রাজনৈতিক, অর্থনৈতিক, আইনি এবং সূর্যমুখী অর্থাৎ ক্ষমতামুখী সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকে এত বেশি সুবিধাবাদী সাংবাদিকের জন্ম হয়েছে, সাংবাদিকতার মর্যাদাকে তারা প্ল্যান করে দিচ্ছে। আমরা সাংবাদিকের জন্য একটি নিরাপদ, স্বাধীন পরিবেশ তৈরি করার আহ্বান জানাবো। সাংবাদিকের সুরক্ষার জন্য দেখবেন কোনো আইন নেই। এই যখন অবস্থা, তখন সাংবাদিকদের একটা অংশ আজকে সেলফ সেন্সরশিপে চলে গিয়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টায় ব্যর্থ। বিশেষ করে বিগত ফেসিবাদী আমলে এটার বহুল প্রচলন দেখেছে, আবার সেলফ সেন্সরশিপটা নতুন করে সবাইকে পরিচয় করে দিয়েছিল বিগত ফেসিস্ট সরকার। এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য যেন একটা আইন তৈরি করার ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের সাংবাদিকদের বা গণমাধ্যমের সামনে যে কয়টি চ্যালেঞ্জ, তার অন্যতম হচ্ছে এই পেশার স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সত্য তুলে ধরা যায় না। আর সত্য লিখা না গেলে, বলা না গেলে, তুলে ধরা না গেলে তাহলে বিশ্বাসযোগ্যতা থাকে না। বিশ্বাসযোগ্যতা না থাকলে পাঠক বা দর্শক সেটাকে প্রত্যাখ্যান করে। আজকে আমাদের সেই বিশ্বাসের জায়গাটি তৈরি করা দরকার, যেটা ফ্যাসিস্ট সরকারের সময় পুরোপুরি নষ্ট করে ফেলা হয়েছিল। কারণ সেই সময় সাংবাদিকতা করা যেত না। সাংবাদিকতা করা যেত ততটুকু যতটুকু সরকারের পক্ষে যায় সেইটুকু। আইনাগর নিয়ে সেদিন আমরা লিখতে পারিনি, গুমখুন নিয়ে আমরা সেদিন লিখতে পারিনি। আজকে আমরা মালিকদেরকে, ইভেন সম্পাদকদের স্যার বলতে বলতে যেন তোষামদি করতে করতে যেন ফেনা তুলে ফেলি। এটা আমাদের মর্যাদাকে আমরা শেষ করে দিচ্ছি। সাংবাদিকরা হচ্ছে সমাজের অত্যন্ত প্রহরী, বলা হয় ওয়াচডগ। আজ আমরা অনেকে পেট ডগ হয়ে গেছে, পোষা কুকুর হয়ে গেছি। ফেসিবাদের আমলে কি পরিমাণ পোষা কুকুর আমরা দেখেছি। এই পোষা কুকুর যেন আমরা না হই, আমরা যেন ওয়াচডগ হই। আমরা যদি ওয়াচডগ হতে না পারি, অত্যন্ত পরি না হয়ে যদি পোষা কুকুর হয়ে যায়, আমাদেরকে জাতের বিবেক মানুষ বলবে না, বলবে দলদাস। এখন এই অবস্থা থেকে আমাদের উত্তরণের পথ কি? এই অবস্থা থেকে আমাদের উত্তরণের পথ একটাই, সেটা হলো ভালো সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। অপসাংবাদিকতা নয়, হলুদ সাংবাদিকতা নয়, তথ্য সন্ত্রাস নয়। তাহলে আমরা বাঁচাতে পারবো।